ওয়েলকাম বন্ধুরা, আমি ডিমের কারি তৈরি করছি। আপনারা স্কিপটা করে দেখতে থাকুন। এর জন্য একটা মিক্সার জারে একটা টমেটো, একটা পেঁয়াজ, কিছুটা আদা, 5টা কাঁচা লঙ্কা আর 5 কোয়া রসুন নিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে অল্প শস্য পোস্ত নিয়েছি, এটা আমি বেটে নেব। এখানে আমি কড়াইয়ে তেল নিয়েছি আর আমি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। ওটাতে সামান্য নুন আর হলুদ দিয়ে এখানে 4খানা ডিম আর 4 পিস আলু আছে, আমি সেদ্ধ করে এটা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবং কড়াইয়ে আমি আলু আর ডিমটা দিয়ে দিয়েছি। এটা আমি এখন লাল লাল করে ভেজে তুলব। আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি ডিম তুলে নিলাম। নিয়ে এখানে আমি এখন তেলটা একটু কমিয়ে নিলাম, অতটা তেল আমার লাগবে না। তেল কমিয়ে এর মধ্যে আমি গোটা জিরে, গরম মশলা, লং, এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা সব ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে আমি যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ওটা নেড়ে চেড়ে আর এখানে আমি যে পোস্ত বাটাটা করেছিলাম, শস্য পোস্ত বাটা, ওর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে এটা আমি মিশিয়ে দিলাম একসঙ্গে। মিশিয়ে নিয়ে ওই বাটার মধ্যে কড়াইয়ে আমি এটা ঢেলে দিলাম। আর কড়াইয়ে এর জন্য আমি আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়েছি। আর দই পোস্ত যে বাটাটা রয়েছে ওটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। এটা বানিয়ে দেখুন, দারুণ টেস্টি হয় খেতে। সব কিছুই পড়ছে এর মধ্যে অল্প করে। আপনারা এখানে ঘরে অবশ্যই বানিয়ে দেখবেন, ট্রাই করবেন। আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখানে স্বাদ মতো আমি এবারে নুন দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিলাম। এবার জলটা আমার ফুটছে, জল ফুটে গেলে এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে ডিম আর আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন কীরকম লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করবেন। এবার আমি ঢাকনা খুলে ওর মধ্যে সামান্য গরম মশলা আর 2 হাতের তালুতে ঘষে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। দিয়ে গরম মশলা, কসুরি মেথি দিয়ে সামান্য টাইম ঢেকে রাখবো। আমার ডিমের কারি তৈরি হয়ে গেছে।